নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন। তার কারণ আমরা কিন্তু 25-এর একদম শেষ প্রান্তে চলে এসেছি, মানে আর কটা দিন মাত্র বাকি, তারপরে নতুন বছরকে আমরা নতুনভাবে পাবো অবশ্যই। কিন্তু পাওয়াটা যাতে আমাদের ভালো হয়, যাতে সুখ সমৃদ্ধি শান্তি সব কিছু যেন আমাদের জীবনে সর্বক্ষণ থাকে, নিশ্চয়ই থাকবে, সেই আস্থা সেই ভরসা সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের সেইভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দেবেন, তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই। তিনি সেইভাবে কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন এবং মানুষ ভীষণভাবে উপকৃত, এটা বলার অপেক্ষা রাখে না। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা সঙ্গে পেয়েছি এবং তার সম্বন্ধে আরেকটু আমি বলি, যিনি কিন্তু সকল সমস্যা সমাধানের এক এবং অদ্বিতীয় এবং জ্যোতিষ জগতে একজন উজ্জ্বল নক্ষত্র আমরা সঙ্গে পেয়েছি। যখন আমাদের তো বিভিন্ন টপিক আলোচনা থাকেই, আজকে একটা আলোচনা বিশেষ রাখবো, যেটা হলো 2026 রাশিগত বিচারে আমাদের কেমন যাবে। আমাদের যে 12টি রাশি 27টি নক্ষত্র আছে, যদিও আজকে আমরা রাশি নিয়ে আলোচনা করব, সেটা কেমন যাবে, প্রত্যেকটি জাতক জাতিকার মানে কতটা তার রিফ্লেকশন করবে, কতটা সে মানে রাশিগত বিচারে শুভত্ব অশুভত্বগুলোই কিন্তু দাদা সুন্দরভাবে আপনাদেরকে বিশ্লেষণ করবেন, বলে দেবেন। আর আরেকটা আপনাদের কাজ, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু সব কিছু আপনি জেনে যাচ্ছেন আপনার জীবন সম্বন্ধে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। অবশ্যই দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমে বললাম 2026 আমাদের একদম দোরগোড়ায়, আর মানে কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে নতুন বছরকে আমরা স্বাগত জানাবো। আমরা সবাই চাই আমরা যেন ভালো থাকি, সুস্থ সবল নিয়ে জীবন কাটাই, সুখ সমৃদ্ধি এবং আমাদের জীবনের শান্তি সব কিছু যেন বর্তায়, সব কিছু যেন থাকে আমাদের সঙ্গে। আপনি সেইভাবে আজকে কিন্তু ব্যাখ্যা করবেন। আর আজকের যে আমরা বিষয়টি রেখেছি 2026-এর জাতক জাতিকার ক্ষেত্রে রাশিগত বিচারে কেমন যাবে, আমরা সেটার আজকে বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো। একদমই, সুখ সমৃদ্ধি সবটাই কিন্তু নির্ভর করে সৌভাগ্যের উপরে। যার যত বেশি সৌভাগ্য, ভাগ্য ভালো যার, তার কিন্তু তত সুন্দরভাবে সমস্ত বছরগুলো অতিক্রান্ত হয়। শুধুমাত্র 2026 বলে নয়, 2025ও কিন্তু বহু মানুষের ভালো গেছে। হ্যাঁ, বলতে পারেন অনেক মানুষ কষ্টে ছিলেন, অনেক রাশির খুব একটা ভালো যায়নি, 2025 যায়নি। কিন্তু যারা জ্যোতিষ মানেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানের মধ্যে ছিলেন, যারা নিজের সময়ের সাথে সাথে বুদ্ধি করে এগিয়েছেন জ্যোতিষকে সাহায্য নিয়ে, তারা কিন্তু ভালো আছেন। বছরের শেষে কিন্তু সেই সমস্ত রাশির জাতক বা জাতিকাদের থেকে আমরা চেম্বারে আমি ফিডব্যাক পাই যে না, এই বছর কিন্তু খুব খারাপ গেল না, অলমোস্ট ভালো উন্নতি করেছি। কিন্তু 2026 যেটা আসছে, এটাও কিন্তু দারুণ বছর। 2026 অর্থাৎ কিনা 2026টা যদি আমরা নিউমারোলজিক্যালি দেখি, সেটা হচ্ছে রবির বছর। আর 25 সালটা সবাই কম বেশি জানেন মঙ্গলের বছর, যার জন্য মঙ্গল যাদের যাদের জন্মছকে শুভ ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা জমি বাড়ি ফ্ল্যাট কেনা, বিভিন্ন মামলা থেকে নিষ্কৃতি লাভ 25 সালে অনেকেই করেছেন। আবার যাদের খারাপ ছিল তাদের ঋণ বেড়ে গেছে, সেইভাবে কিন্তু উন্নতি করতে দেয়নি, ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে গেছেন। 2025 ঘটনাবহুল প্রবাহের মধ্যে দিয়েই গেছে। এখন এই যে 2026 আমরা পাবো, এই 2026 রবির বছর, এই বছরটা কোন কোন রাশির ভালো যাবে যেটা দিদি বলছিলেন। কিন্তু এই যে রাশির ভালো যাবে, দেখুন মেষ থেকে মিন 12টা রাশি। আচ্ছা, ফোনটা আগে নিয়ে নেব। আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। দাদা নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হুগলি থেকে বলছি, অজয় ঘোষ বলছি আমি। আচ্ছা, হুগলি থেকে অজয় ঘোষ। অজয় বাবু, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985, 85। টাইমিংটা বলুন। রাত্রি 7:30 হুগলি। রাত্রি 7:30, তাই তো? হ্যাঁ। 7:30? 7:30 তো? হ্যাঁ হ্যাঁ, 7:30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্মস্থানটা বলুন। হুগলি জেলা। হুগলি জেলা। কি বিষয় জানবেন?
স্যারের কাছে আমার দুটো প্রশ্ন, আমার বিয়েটা কবে নাগাদ হবে আর ভালো সময়টা কবে নাগাদ আসবে? ভালো সময়টা কবে নাগাদ আসবে তাই তো? আচ্ছা বিয়েটা কবে নাগাদ হবে স্যার? আচ্ছা দেখছি বিয়ে কবে নাগাদ হবে। 1 জানুয়ারি 1985 জন্ম। এটা হচ্ছে মাঙ্গলিক দোষ আছে তো জন্ম ছকে, জানেন? মঙ্গলবার ছিল জন্মবার। কর্কট লগ্ন, রাশি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, তাম্র পায়া, দেবগণ, ক্ষত্রিয় বর্ণ। আপনার এই যে পজিশনটা জন্মছকে হয়ে আছে এটা হচ্ছে ডবল মাঙ্গলিক দোষ এবং শনি 7.5 এট প্রেজেন্ট চলছে, যার জন্য কিন্তু বিবাহ হতে এখন বাধা রয়েছে। মাঙ্গলিক যথাযথভাবে কাটাতে হবে, 7.5 প্রতিকার করতে হবে, তার পরবর্তী কিন্তু বিয়ের ক্ষেত্র এগোবে, এখনো সময় লাগবে। হ্যাঁ, মাঙ্গলিক কাটিয়ে নেবেন, নিলে ভালো হবে। 7.5 প্রতিকার কি করা আছে? 7.5 প্রতিকার ইমিডিয়েট করুন, নইলে তো এমনি শনিটা আপনার কেতু যুক্ত হয়ে বসে আছে জন্মছকে, সে জায়গাটাও নাচ দোষ তৈরি করেছে। বুধ শনি কেতু একসাথে বসে, এবার এই শনি কেতু যদি একসাথে জন্মছকে বসে থাকে না, সহজে কোনো কাজটা হতে দেয় না। তার মধ্যে 7.5 মাথা গরম থাকবে, আপনার কর্মস্থলও তো ভালো নেই, কাজে যে উন্নতি, টাকা পয়সাও তো সঞ্চয়ের জায়গাটা দুর্বল দেখাচ্ছে, টাকা পয়সার ক্ষেত্রটাও তো খুব স্ট্রং নয়। হ্যাঁ, তো এগুলোকে ঠিক করতে হবে। আপনার এই রাশি যেহেতু মেষ রাশি এখন এই বছরটা তো আসছে যে 2026 নিয়ে আলোচনা শুরু করেছি, তো এই বছরে যদি শুভ ফল পেতে হয় সেক্ষেত্রে তো আপনার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। রবি বৃহস্পতি যুক্ত আর রবির বছর আসছে, এটা একটা আপনার জন্য পজিটিভ। আপনার দ্বিতীয় পতি রবি, এই জায়গাটা একটা পজিটিভ। এই যে পজিটিভ গুলোকে ধরে যেটা নেগেটিভ রয়েছে জন্মছকে সেটাকে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, ডেফিনেটলি তাড়াতাড়ি আপনার যে সমস্যা সে সমস্যা কাটতে বাধ্য। ঠিক আছে, এটা প্রতিকারটা ম্যান্ডেটরি, এটা আগে ঠিক করিয়ে নিন। আপনি প্রতিকার করতে হবে, প্রতিকার না করলে অলরেডি আপনার 40 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, সেখানে আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে এগুলো কিন্তু একেবারে ঢিলে ঢালা হওয়া একেবারেই উচিত না। তার কারণ স্যার যখন একবার বলে দিলেন বিবাহের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আছে, বাধাবিঘ্ন রয়েছে, কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন আছে, নানানভাবে আপনাকে অশুভত্ব ঘিরে ধরে রয়েছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, আর সেটাই কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জি আপনাকে সেই বলে দিলেন, প্রপার অ্যাডভাইসটা দিলেন, এবং আপনি কিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের মাধ্যমে ভালো থাকবেন, ফোনের মাধ্যমে বুকিং করে চলে আসতে হবে। অবশ্যই আমরা একটু আলোচনা ফিরবো দাদা, যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা রবির যেহেতু বছর, রবিটা যদি জন্মছকে আপনাদের ভালো থাকে, আগে জন্মছকটা দেখতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি হবে। রবি যদি জন্মছকে শুক্রযুক্ত হয়ে বসে থাকে, জানবেন সেটা দারিদ্র দোষ করে। এবার সেটা যদি রবি শুক্র 6 ডিগ্রির মধ্যে হয়, কম্বাস্ট করে গেলে সেটা কিন্তু দারিদ্র দোষটাকে প্রবল বাড়িয়ে দেয়। তা সেটা যেমন দারিদ্র দোষ, সহজে আয় উন্নতি হতে চায় না। সেক্ষেত্রে তাছাড়াও 12টা রাশির মধ্যে রবি শুক্র বসা মানেই কিন্তু আর্থিক ক্ষেত্রে দারিদ্রতা নয়, ভাব অনুযায়ী যেভাবে রবি শুক্রটা বসবে সেই ভাবটাকে কিন্তু সমস্যা করাবে। এখন দেখে নিতে হবে রবি শুক্র আপনার জন্মছকে কোথায় রয়েছে, আর যারা জন্মছক অনেকেরই নেই তাদের হাতে দেখতে হবে রবির পজিশন, শুক্রের পজিশন কি আছে, দারিদ্র দোষ হয়ে আছে কিনা, যদি থাকে সেটা প্রতিকার করলে তবেই কিন্তু রবির বছরে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, ফোনটা নিয়ে নিই, আলোচনা করব। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি রামগড় থেকে সৌমজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমার নিজের বিষয়ে জানবো। সেই কালকে আপনাকে ফোন করেছিলাম যে আপনি বললেন যে 5টা 25-এ আছে প্রোগ্রাম, তো আজকে আমি আমার চ্যানেলে খুলে দেখলাম, আমার খুব ভালো লাগে, ডাউনলোড করা আছে, ওখান থেকে স্যারকে দেখেই ফোনটা করলাম, জগন্নাথ স্যারকে। হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো শুনে। স্যার রয়েছেন, আপনাকে অবশ্যই বলে দেবেন কি সমস্যা কি আছে, কি হবে, সবকিছু বলে দেবেন। আপনি বলুন এবার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে ম্যাডাম 23/8/2004। কত আরেকবার বলুন? 23/8/2004। 23/8/2004। আচ্ছা, 23/8/2004। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে রাত্রি 1:30টা।
রাত্রি ডেটটা কোথায় জন্মস্থান? জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কি বিষয়ে জানবেন? স্যারের কাছে আমি এই বিষয়ে জানবো যে আমার এই সময়টাতে আমার সামনেই এক্সাম আছে, তো আমি কলেজে পড়ছি, আমি কলেজের গোয়ালপাড় কলেজে এই সেমিস্টার আমি থার্ড ইয়ারে এক্সাম দেবো, 5th সেমিস্টারে। তো সেই জন্য আমি পড়াশোনা প্রচুর করছি। তো আমার এই পরীক্ষা দেওয়ার পর আমি রাইটে ভর্তি হতে চাইছি, তো আমি কি সেখানে পড়ার আমি কি চাকরির সুযোগ আছে? বুঝতে পেরেছি। সোমবার জন্মবার কি বার ছিল? সোমবার তো শুনুন স্যার বলছেন। সোমবার জন্মবার পাচ্ছি। হ্যাঁ, লগ্ন মিথুন লগ্ন, রাশি তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, শুক্লপক্ষের সপ্তমী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ। এগুলো জানতেন তো? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আপনার জন্মছকে যেটা রয়েছে, লগ্নে শনি শুক্র যুক্ত হয়ে রয়েছে। অনেক সময় না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার যোগ রয়েছে। রবি বুধের বুধাদিত্য যোগ, এটা পজিটিভ রয়েছে, এটা উচ্চশিক্ষা হয় এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এটা পারফেক্ট ছক। সুতরাং পরীক্ষাগুলো দিতে হবে, দিলে কিন্তু জব চলে আসবে। এটা কিন্তু স্থায়ী চাকরি বা গভর্নমেন্ট ক্ষেত্রে জবের নির্দেশক এই হরোস্কোপটা। ভীষণ ভালো হরোস্কোপ। কাল সর্প দোষ, গ্রহণ দোষ, এই দুটো দোষ জন্মছকে আছে। এটাকে যত দ্রুত সম্ভব এটা ঠিক করিয়ে নিতে হবে। তুলা রাশি 2026 ভীষণ ভালো যাবে। হ্যাঁ, তবে শরীর স্বাস্থ্য একটু ভোগান্তি দিতে পারে, বিশেষ করে স্কিনের প্রবলেম, চুল উঠে যাওয়ার সমস্যা আর গাইনিকাল কিছু প্রবলেম, এটা কিন্তু ভোগাতে পারে। হ্যাঁ, এই একটু সাবধানে থাকেন আর এইগুলোকে একটু ঠিক করিয়ে নিন। এই যে দুটো দোষ রয়েছে, কালসর্প আর গ্রহণ দোষ, এটা আগিয়ে যেতে বাধা দিচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, এগুলোকে কিন্তু আপনার রেকটিফাই করতে হবে, প্রতিকার নিতে হবে, তবে কিন্তু আপনি সবকিছুতে সাকসেসফুল হবেন, সাকসেস পাবেন। এটা হলো সবচেয়ে বড় কথা। সেইভাবেই স্যার কিন্তু আপনাদের গাইডলাইন্স গুলো দিচ্ছেন, এগুলোকে আপনাদের মেনে চলুন। কিভাবে সঠিক প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাবেন। তখন 2026 থেকে আবার নতুন করে শুরু করুন না, পরপর যাতে আমাদের ভালো যায় প্রত্যেকটা বছর। আমরা স্যার আবার একটু আলোচনায় ফিরব। হ্যাঁ, মেইনলি হাতের ব্যাপারটা বলছিলাম। হাতের রেখার উপরে কিন্তু ভিত্তি করে বোঝা যায় যে হাতে রবির স্থান কি আছে। রবির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে বা কালো তিল থাকে, তাহলে জানতে হবে কিন্তু হার্টের সমস্যা এসে যেতে পারে। হঠাৎ করে বড় আকস্মিক কোনো দুর্ঘটনায় পড়ে যাওয়া, এগুলো কিন্তু চোখের সমস্যা, চুল উঠে যাওয়ার সমস্যা, এগুলো কিন্তু হাত দেখেই পাওয়া যায়। যাদের জন্মছক জানা নেই তারা কিন্তু হাতের সাহায্যে, হস্তরেখার সাহায্যেও কিন্তু তাদের বিচারটা ভালো হয় এবং সেটা করে থাকি। হ্যাঁ, এছাড়াও কিন্তু জ্যোতিষে হোরারি বিচার, মুহূর্ত গণনা যেটাকে বলা হয়, কৃষ্ণমূর্তি পদ্ধতির সাহায্যে বিচার করি, যেটা কিন্তু ভীষণ অ্যাকুরেট হয়। যে বিচারটা আপনার জন্য জানবেন যে সূক্ষ্ম বিষয়টা আপনাকে বলে দেওয়া সম্ভব যে চাকরি হলে ঠিক কবে হবে। সেই দিনটা আমার কাছে যারা আমাকে দেখান বহু বছর ধরে, যারা আমার পুরনো ক্লায়েন্ট রয়েছেন, জানেন আমি কিন্তু যে সমস্যা নিয়েই আসেন সেই সমস্যা তার কবে ঠিক হবে সেটা ডেট উল্লেখ করে আমার প্রেসক্রিপশনে কিন্তু পরিষ্কার করে লিখে দিই। আর যাদের হবে না তাদের বলি যে না, এই সময় যোগ নেই, এই মুহূর্তে প্রতিকার করলেও হবে না, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রতিকারও দিই না। এটা একটু মাথায় রাখতে হবে যে জন্ম ছকটাকে যদি বছরের শুরুতে ঠিক করিয়ে নেওয়া যায়, যেখানেই দোষ ত্রুটি রয়েছে, গ্রহ সমস্যা যেটাই রয়েছে, সেটাকে যদি রেকটিফাই করিয়ে নিয়ে গিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সারা বছরটা ভালো যেতে বাধ্য, প্রথম দিন থেকে ভালো যেতে বাধ্য। যদি সময় থাকতে থাকতে সময়ের কাজটা সময় করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেবে। আর 2026 মেষ টু মিন, অনেকগুলো রাশি, 12টা রাশির মধ্যে অনেকগুলো রাশির কিন্তু সৌভাগ্য আসতে চলেছে। ওই যে বললাম, যদি গ্রহণ দোষ থাকে, যদি দারিদ্র দোষ থাকে, ষড়যন্ত্র দোষ থাকে, পিতৃদোষ থাকে, যেগুলো রবিকে রিলেট করে যে দোষগুলো জন্মছকে যদি থেকে থাকে, এর যতক্ষণ না প্রতিকার হবে ততক্ষণ কিন্তু ভালো কিছুতেই এগোনো যাবে না।
আর জন্মছকে জানবেন রবি আর বৃহস্পতিকে স্ট্রং থাকতে হয় যদি সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, যে ফোনটি পেলাম চাকরির জন্য চেষ্টা, রবির সঙ্গে বৃহস্পতিকে কিন্তু পাওয়ারফুল থাকতে হবে, তাহলেই কিন্তু জানবেন যে সেখানে সরকারি চাকরির ক্ষেত্রটা সম্ভাবনার জায়গাটা বহু অংশে খুলে যায়। যার কারণে কি করতে হবে, এই যে জন্মছকটা বিচার বিশ্লেষণ, এবং যারা ধরুন প্রতিকার অনেক মানুষ আছেন যে করতে পারেন না, আর্থিক কারণে হোক, বিভিন্ন অনেক রকম কারণ থাকে, প্রতিকার সবাই নিতে পারেন না, বা আমি নিজেও দিইও না, সেক্ষেত্রে কিন্তু প্রচুর উপাচার আছে, রবির উপাচার করা, সেই উপাচারগুলো পালন করলেও জানবেন ভীষণ রকম কিন্তু উপকার পাওয়া যায়। টোটকা, উপাচার, মন্ত্র উচ্চারণ, মন্ত্র পাঠ, দীর্ঘদিন যারা ধরুন অসুস্থতায় ভুগছেন, 2026 রবির বছর, রবি জীবনী শক্তির কারক গ্রহ, আরোগ্য, দ্রুত আরোগ্যের কারক গ্রহ রবি, তাকে কিভাবে ডাকতে হবে, তাকে ডাকতে হবে যে পদ্ধতিতে, সেই পদ্ধতি মেনে যদি আপনারা তার সূর্যের উপাসনা বা রবির উপাসনা করতে পারেন, রোগ আস্তে আস্তে অনেক বেটার হবে। যে ওষুধ আপনি ডাক্তার দেখিয়ে খাচ্ছেন, সে ওষুধ শরীরে দ্রুত কার্যকর হবে, দ্রুত সুস্থতার দিকে এগোতে পারবেন ঈশ্বরের কৃপা, রবির গ্রহের উপাচার করার মাধ্যমে, বা এই যে সূর্য অর্ঘ্য দানের মাধ্যমে। এটা ভীষণ উপকারী। কিভাবে সূর্য অর্ঘ্য দেবেন সে সম্পর্কে আসবো অবশ্যই, তার আগে বোধহয় ফোনে কেউ অনেকক্ষণ ওয়েট করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করেছেন, তার জন্য ধন্যবাদ। অবশ্যই সুন্দরভাবে আপনি শুনলেন স্যারের সব কথাগুলো। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন আজকে? মেয়ের সম্বন্ধে বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে খুশি ঘোষ। জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 10/12/2007। 10/12/2007। টাইমিংটা বলুন, জন্ম সময়? ভোর 3:50। দুপুর 3:50। জন্মস্থান কোথায়? জন্মস্থান মালদাতে। মালদহ। কি জানবেন? দুপুর বললেন না ভোর বললেন? দুপুর 3:50, তাই তো? পিএম? দুপুর না, ভোর বলেছেন। ভোর 3:50। আচ্ছা, সরি। আচ্ছা, কি বিষয় জানবেন মেয়ে? কেমন লাগছে অনুষ্ঠান আগে বলুন। হ্যাঁ, খুব ভালো লাগছে। দাদা বলছেন রবি প্রতিকার, বৃহস্পতি প্রতিকার শুনলাম, ভালো লাগছে। আচ্ছা, সোমবার ছিল আপনার মেয়ের জন্মবার? হ্যাঁ। তুলা লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম, গণ হচ্ছে ওর রাক্ষস গণ। এগুলো জানতেন তো? রাশিটা জানতেন? হ্যাঁ, গণটাও বলে দিলাম, রাক্ষস গণ। হ্যাঁ, ওর যেটা রয়েছে না, অতিরিক্ত চঞ্চলতার জন্য কিন্তু পড়াশোনায় কম নাম্বার পাওয়ার যোগ। বুঝতে পেরেছেন? যে অনুযায়ী এগোনোর দরকার সেই অনুযায়ী হতে চাইবে না, একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষায় বাধা যোগ রয়েছে, শনি কেতু যুক্ত থাকলে শরীর স্বাস্থ্যও ভালো যেতে চাইবে না, মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যাওয়া, একটু অসুস্থ থাকা, হ্যাঁ, এটা কিন্তু হবে। এবং ওর রাগ জেদটা না অতিরিক্ত মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। ওর রবিটা জলরাশি, আপনি শুনছিলেন না প্রোগ্রামে একটু আগে, বলছিলেন যে রবি শুনছিলেন, বৃহস্পতি শুনছিলেন। ব্যাপার হচ্ছে ওর বৃহস্পতি ভালো পজিশনে আছে, কিন্তু রবিটা জলরাশিতে আছে। এবার জলরাশিতে, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিবে, তো এরপর লাইনটা কি গ্র্যাজুয়েশনে দিব না অন্য কোথাও লাইনে দেব? গ্র্যাজুয়েশন করবে, ভালো পজিশন রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু হ্যাঁ, না, গ্র্যাজুয়েশন ভালো হবে। পরবর্তীকালে ও টিচিং ওরিয়েন্টেড প্রফেশনে গেলে কিন্তু খুব ভালো হবে এই হরোস্কোপটা। বুঝতে পেরেছেন? খুব, হ্যাঁ, ভীষণ পজিটিভ লাইন তো, মানে পজিটিভ হরোস্কোপ তো হবে না কেন? চেষ্টা করতে হবে। এবং ওর যেটুকু যা গ্রহ সমস্যা আছে, শনি কেতু একটা সাধু সর্প দোষ জন্মছকে পাচ্ছি, এই সাধু সর্প দোষটাকে যদি কাটিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে জানবেন ও কিন্তু এগিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছেন? সাধু সর্প দোষটাকে ঠিক করাতে হবে। আর রবিটা জলরাশিতে বসে আছে, মাঝে মধ্যে শরীরটা না সাথ দেবে না, ও যতটা চেষ্টা করবে, এফোর্ট করবে।
কি ও গায়ে হাতে না চুলকানি ওই র্যাশ অ্যালার্জেটিক প্রবলেম, হ্যাঁ ঠান্ডা লেগে যাওয়া, ইএনটি প্রবলেমে ভুগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নানান শারীরিক প্রবলেম, এগুলো অনেকগুলো প্রবলেম রয়েছে। ছোট্ট অনুষ্ঠানে না আপনি বেশি একটা তো কাজ বলা করুন, যায় না, হ্যাঁ, কিন্তু সেটাই। এর হরোস্কোপটা এমনি হরোস্কোপে। দেখিয়ে নিয়ে এই প্রতিকারটা করানোর ব্যবস্থা করবেন। booking হ্যাঁ, নাম্বারটা লিখে যেহেতু রাখুন। হরোস্কোপটা হ্যাঁ। ভালো হরোস্কোপ, যেখানেই হোক আপনি যাকে আপনার ভালো লাগে, যে অ্যাস্ট্রোলজারকে অ্যাটলিস্ট হরোস্কোপটা দেখিয়ে এটা ঠিক করাবেন। করালে দেখবেন এ ভালো পড়াশোনাও করবে, জীবনে ভালো প্রতিষ্ঠাও পাবে। হরোস্কোপটা ভীষণ পজিটিভ হরোস্কোপ একদম। রয়েছে। আমি একটু চেম্বারটা বলে দিচ্ছি, তারপর আমি ফোনটা নিচ্ছি। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। বেহালাতে আপনারা পাচ্ছেন শনিবার 4টে থেকে 6টার মধ্যে পাচ্ছেন, দমদমে পাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে। ওই শনিবার দিনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4টে থেকে 6টা যেমন বেহালাতে, তেমনই কিন্তু 7টা থেকে 10টা, তারপরেই কিন্তু দমদমে পেয়ে যাচ্ছেন। চৌহাটি মোড়ে পাচ্ছেন বুধবারে পাচ্ছেন 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, এবং শুক্র এবং রবিবারেও কিন্তু আপনারা চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন দাদাকে। সুভাষগ্রামে পাচ্ছেন বৃহস্পতি এবং রবিবার 7টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, বিকেল 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধবারে কিন্তু পাচ্ছেন আপনারা বন্ধুরা সকাল 10টা থেকে পাচ্ছেন দুপুর 1টা পর্যন্ত পাচ্ছেন, সুভাষগ্রামে পেয়ে যাচ্ছেন। এবং বারুইপুরে পাচ্ছেন শুক্রবার এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং সোমবারে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে পেয়ে যাচ্ছেন বারুইপুরে। সব আপনাদের জানিয়ে দিলাম এগুলো। এবং আরো যে জায়গাগুলো, জয়নগরে আপনারা মঙ্গলবারেও কিন্তু পাচ্ছেন 5টা থেকে 8টার মধ্যে পাচ্ছেন, বিকেল 5টা থেকে 8টার মধ্যে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা চৌহাটি মোড়ে পাচ্ছেন নিজ বাসভবন যেটা, সেখানে পেয়ে যাচ্ছেন। সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছেন 9051200976। এটি হলো বুকিং নাম্বার, যার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই বন্ধুরা আসবেন। একজন বন্ধু রয়েছে, এটাই আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? শোভন রায় বলছি। কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময় হ্যাঁ, বলুন। আমার নাম হচ্ছে শোভন রায়। আগস্টের 8, 2002। আগস্টের 8, 2002। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে বিকেল 3:15। বিকেল 3:15। ফায়ার হচ্ছে কল্যাণী। আচ্ছা, আপনার যেটা রয়েছে আমি খুব সংক্ষেপে বলছি, সময় খুব কম আছে, বুঝতে পেরেছেন, এই জন্য একটু সংক্ষেপে বলছি। এই মুহূর্তে সময়টা খুব একটা যেহেতু ভালো যাচ্ছে না, হ্যাঁ, 2026টা কিন্তু আপনার জন্য ভালো যাবে। এবং 2 8 মানে শনির সংখ্যা আপনার জন্মছকে প্রাবল্য রয়েছে, 8-এর আধিক্য বেশি রয়েছে। সব কাজে যেহেতু বাধা হচ্ছে না, একটু হরোস্কোপটা দেখিয়ে ঠিক করিয়ে নেবেন। শনির জায়গাটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এই জন্য এটাকে আগে ঠিক করিয়ে নিতে হবে, নিলে পরে ভালো থাকতে পারবেন। আর সময়টা কিন্তু মোটামুটি ফিরতে ফিরতে এখনো কয়েকটা দিন সময় লাগবে। লগ্নে যেহেতু মঙ্গল বসে রয়েছে না, এটা মাঙ্গলিক দোষও বলা হয়। মাঙ্গলিক দোষ থাকাটা ভালো নয়, হ্যাঁ, এই মাঙ্গলিক দোষটা রয়েছে, এটাকে ঠিক করিয়ে নেবেন। কাল সর্প একটা পাওয়া যাচ্ছে, এবং দ্বাদশে শনি যেটা বলছিলাম, জন্ম ডেট অফ বার্থেও শনির আধিক্য বেশি রয়েছে, যার ফলে শনির নাম্বার রয়েছে আর কি। সে কারণে হওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে হতে গিয়ে বাধা, মেন এইটা, এখানে এই সমস্যা, মনের মতো কিছু হতে গিয়ে বাধা হচ্ছে। এটা ঠিক করিয়ে নেবেন। আজকে আর সময় নেই, অনেক কিছু বলার রয়েছে। বুকিং নাম্বারটা লিখে রাখুন। আমি আরেকবার বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9051200976 একটি নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন। আর রবিবার 3:35 অনুষ্ঠানটি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তেমনি কিন্তু 5:25 বৃহস্পতিবার এই সময় আমরা ফিরে আসি। আপনাদের সেই ভালো লাগার অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি নিয়ে আবার আমরা ফিরে আসবো অবশ্যই। একদম আমাদের প্রায় শেষ প্রান্তে, আর সময় নেই। নিশ্চয়ই পরবর্তী লাইভে আবার একটা নতুন বিষয় নিয়ে আবার ফিরে আসছি। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।